বাহ, কি সুন্দর নাটক। আমার মনের মধ্যে এই প্রশ্নটাই আসছিল যে এই বাচ্চাটা কি আদৌ আমার নাকি ওর। শ্রেয়া, খুব ভালো শিক্ষা দিলে তুমি আমাকে। পায়েল যখন বাড়ি ছেড়ে চলে যাওয়ার আগে আমাকে এই চিঠিটা দিয়ে গেছিল, তখনও আমার এতটা খারাপ লাগেনি যতটা এখন লাগছে। পায়েলকে কষ্ট দিয়ে যাকে ভালোবেসে বিয়ে করলাম, সেই মানুষটাই আজ আমার বিশ্বাস ভাঙল। ইন্দ্র শোনো। না, আমি তোমার আর একটাও কথা শুনতে চাই না। আমি তোমার এই মুখ আর জীবনও দেখতে চাই না। মনে রেখো শ্রেয়া, এরপর যদি তোমাদেরকে আমার বাড়ির আশেপাশেও দেখেছি, তাহলে যে আমি কি করব তুমি সেটা কল্পনাও করতে পারবে না। পায়েল, পায়েল প্লিজ, আমি জানি আমার কোনো অধিকার নেই তোমার সামনে দাঁড়ানোর। আমি অনেক বড় ভুল করেছি, কিন্তু আজ সবটা জানার পর নিজের বিবেককে আর সান্ত্বনা দিতে পারছি না। হাত জোর করে বলছি, আমাকে একবার ক্ষমা করে দাও। তুমি কি ভাবছো তুমি আমার কাছে এসে ক্ষমা চেয়ে নিলেই সবটা মুছে যাবে? আমি তোমাকে নিজের থেকেও অনেক বেশি ভালোবেসেছিলাম ইন্দ্র। আমার বিশ্বাসটাকে দুমড়ে মুচড়ে দিয়ে তুমি এখন আমার কাছে ক্ষমা চাইতে এসেছো ইন্দ্র? তোমার এই বাচ্চাটার কথা ভেবে একবারও মনে হয়নি যে আমার কি হবে? আর আজ যখন তুমি নিজের ভুল বুঝতে পেরেছো, তখন আমার কাছে ক্ষমা চাইতে এসেছো? তুমি ঠিকই বলেছ, আমি বড্ড দেরি করে ফেলেছি। পায়েল, আমি জানতে পেরেছি সেই বাচ্চাটা আমার ছিল না। যে মানুষটার জন্য আমি তোমাকে ছেড়েছিলাম, সেই মানুষটা আমাকে নয়, আমার টাকা পয়সা সম্পত্তিকে ভালোবাসতো। আমি হিরে আর কাচের মধ্যে পার্থক্য বুঝতে পারিনি। বিশ্বাস করো, আমি তোমার অভাবটা তখন বুঝতে পেরেছি যখন সবকিছু হারিয়ে ফেলেছি। আজ তুমি ঠকেছো বলে তুমি নিজের ভুলটা বুঝতে পেরেছো, তাই না? তুমি যখন আমাকে আর আমার এই সন্তানকে ছেড়ে ওদের কাছে গেছিলে, তখন তো তুমি একবারও ভাবোনি যে আমাদের কাছে বেঁচে থাকাটা কতটা যন্ত্রণার হবে। যে বাবা নিজের সন্তানকে ভুলে অন্য কাউকে আঁকড়ে ধরে, তার কাছে আমি কোনোদিনই ফিরবো না। তোমাকে ক্ষমা করা মানে আমার সন্তানের আত্মসম্মানের সাথে বিশ্বাসঘাতকতা করা। ও জানবে যে ওর বাবা আর এই পৃথিবীতে নেই, আর ওর মাই ওর সব। ভালো থেকো। পায়েল, পায়েল প্লিজ শোনো আমার কথাটা।